নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান সামরিক শক্তিতে কিছুটা পিছিয়ে যুদ্ধবিমানে। দেশটির হাতে নেই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বা সেসব ঠেকানোর অত্যাধুনিক প্রযুক্তি। আর সেই ঘাটতি কাজে লাগিয়ে গত জুনে ইসরায়েল ২০০ যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় ইরানে। তবে ইরান সেই দুর্বলতা কাটিয়ে উঠতে নিজেদের মিসাইল প্রযুক্তি ও ক্ষমতাকে নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ইরানের কৌশলগত মিসাইল শক্তির মূল কেন্দ্র এর ব্যালিস্টিক প্রযুক্তি, যার বেশিরভাগই স্বল্প ও মাঝারি পাল্লার। ইরানের ৩০০ থেকে ১০০০ কিলোমিটারের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ফাতাহ 110, জুলফাগার ও সাহাব-1। ১০০০ থেকে ২০০০ কিলোমিটারের মাঝারি পাল্লার শক্তিশালী মিসাইল সাহাব-3, ইমাদ, গদর, সিজ্জিল, খাইবার বা খুররাম শাহর 4। তবে সিজ্জিল ও খুররাম শাহর ২.৫ থেকে ৪,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিয়েও নিখুঁত হামলা চালাতে পারে। ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক যে কোনো স্থাপনাতে মাত্র ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল দিয়েই হামলা চালাতে পারে ইরান। আর তেহরানের হাতে থাকা ৭০০ থেকে ২০০০ কিলোমিটারের স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইলের আওতায় রয়েছে পুরো মধ্যপ্রাচ্যই। বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, আমেরিকার সব ঘাঁটিসহ ইসরায়েল ও ইউরোপের কিছু অংশও রয়েছে ইরানের মধ্যম পাল্লার মিসাইলের নিশানায়। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM এর কোনো ঘোষণা দেয়নি। তবে এই পাল্লার মিসাইল তৈরির কাজ গোপনে চলছে বলে ধারণা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ৮,০০০ কিলোমিটার পাল্লার সেই মিসাইলের আওতায় আসবে আমেরিকার মূল ভূখণ্ড। খুররাম শাহর 5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা হতে পারে ১২,০০০ কিলোমিটার। মধ্যপ্রাচ্যে নিজেদের সর্বাধুনিক প্রযুক্তির একাধিক মিসাইল প্রতিরক্ষা মোতায়েন রেখেছে আমেরিকা, যার মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইরাকে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল বিধ্বংসী প্যাট্রিয়ট। মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে ইসরায়েল ও আরব আমিরাতে মোতায়েন রয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়াও অঞ্চলটিকে ঘিরে রেখেছে আর্লি রাডার ওয়ার্নিং সিস্টেম, কাউন্টার রকেট আর্টিলারি মর্টার সিস্টেম, নেভাল মিসাইল ডিফেন্স, অ্যাক্টিভ এয়ার ডিফেন্স লেয়ারের মতো কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে যুদ্ধবিমানের ঘাটতি কাটাতে ইরান বেছে নিয়েছিল সুদূর প্রসারী আরও কৌশল। আমেরিকার আকাশ ও মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি ভেদ করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরিতেই গুরুত্ব দিয়েছে দেশটি। এছাড়াও মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোকে আওতায় রাখার কৌশলও প্রয়োগ করেছে IRGC। গত জুনে এসব কৌশলেরই সুফল পায় ইরান। সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল প্রতিরক্ষা অ্যারো, থার্ড, আয়রন ডোম ব্যর্থ করেই ইসরায়েলে আঘাত করে ইরানি মিসাইল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে প্রথমে স্বল্প পাল্লার অসংখ্য মিসাইল ছোড়ার পর শক্তিশালী ক্ষেপণাস্ত্রে তেল আবিব, হাইফার মতো শহরগুলোতে চালানো হয় আক্রমণ। ১২ দিনের সেই সংঘাতে প্রথমবার সিজ্জিল ও খুররাম শাহর মিসাইলের হামলার কথা জানায় গণমাধ্যমগুলো। ইরানের একসাথে ছোড়া শত শত মিসাইলের ধাক্কায় চূর্ণ হয়ে যায় তেল আবিবের আকাশ প্রতিরক্ষা। বিশ্লেষকরাও তখন জানান, একসাথে ছুটে আসা শক্তিশালী মিসাইল বহর ঠেকাতে ব্যর্থ হয়েছে সব প্রতিরক্ষা। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় হামলার জন্য ইরানের হাতে রয়েছে ড্রোনের ব্যাপক বহরও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।